Okay, so welcome to another episode of Juice News with me, Nawaf Nasser. এবং এই episode I've got some very interesting news about Debashish Bishwas, Karan Johar, Shakib Khan and lots more to দেখতে থাকে. Okay, so Bangladeshi star Debashish Bishwas যে নাকি shows host করে he became very popular. এখন he's a very high profile celebrity if I'm not wrong বাংলাদেশে. হঠাৎ করে তার Facebook verified page তার নাম চেঞ্জ হয়ে গেছে তাজুল ইসলাম. অনেকে বলছে he might have changed his religion এবং সে মুসলমান হয়ে গেছে এবং সেজন্য সে নাম করেছে তাজুল ইসলাম. So আমার ইন্টারেস্ট এখানে রিলিজন চেঞ্জ করেছে না কিনা it's his decision, but একজন স্পিনারের নামই যখন নেবেন why তাজুল ইসলাম, why not Shane Warne, why not Mutayam Muridhan? Okay, so next piece of news is about this movie যেটা কয়েকদিন আগে রিলিজ হয়েছিল. এটা CD না E গ্রেড মুভি বলবো আমি জানি না. It's called মুখোশ মানুষ. এই মুভিটা বেশ জোর লাগিয়ে এই মুভির পিছনে যারা আছে এটাকে চালানোর চেষ্টা করছে, বাট মুভিটা একদমই চলেনি. I would say box office it was a proper flop. যেটা হয়েছে যে নওশিন অ্যান্ড হিল্লোল দ্য স্টার্স অফ দিস মুভি তারা গিয়ে কেস করলো এই মুভির যে প্রডিউসার তার ওয়াইফের নামে. কেন? বিকজ সেই ওয়াইফটা নাকি হঠাৎ করে আউট অফ দ্য ব্লু ফেসবুকে স্টেটাস দেওয়া শুরু করলো যে নওশিন অ্যান্ড হিল্লোল আমার সাথে ক্রাইম করছে, ব্লা 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 অনেক কিছু. নাও দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং. কয়েকদিন আগে মুভিটা নিয়ে কথা হচ্ছিল যে স্ক্রিপ্ট চুরি করা হয়েছে, প্রযোজক স্ক্রিপ্ট চুরি করেছে, ডিরেক্টর এই করেছে, অনেক রকম কন্ট্রোভার্সি. আমার কাছে মনে হয় ইটস নাথিং বাট আ পাবলিসিটি স্টান্ট এই মুভিটাকে চালানোর জন্য. আর আসল মুখোশ মানুষ তো দেখা যাচ্ছে তাহলে প্রযোজকই হইল শাকিব খান, অপু বিশ্বাস. আবারও ভাই আমি টায়ার্ড হয়ে গেছি এই দুইজন মানুষকে নিয়ে নিউজ দিতে দিতে. মানে দুইটা কি আল্লাহ জানে. অপু বিশ্বাস ঘর থেকে বাইরে না, সাকিবও কিছু বলে না, এটা নিয়ে নিউজ আসছে. এখন নিউজটা হচ্ছে যে অ্যাপারেন্টলি শাকিব খান এখনও অপু বিশ্বাসের লাইফ কন্ট্রোল করছে. এটাই নিউজ, আমি আর কিছু দিতে পারবো না. Okay, so next piece of news is about আমাদের B বা C গ্রেড অ্যাক্টর বাপ্পি, যে তার লাইফের যা আছে সব দিয়ে চেষ্টা করছে যে সে একটু লাইমলাইটে আসবে থ্রু নেগেটিভ আর পজিটিভ পাবলিসিটি যেটাই হোক. রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, তার সাথে লেগেছে একজন প্রডিউসার বলছে যে বাপ্পি তার থেকে সাইনিং মানি নিয়ে সব কিছু নিয়ে কিন্তু মুভির টাইম দিচ্ছে না, স্কেজুল দিচ্ছে না. এদিক দিয়ে বাপ্পি বলছে যে আমি মুভি তো করতেই চাচ্ছি না, আমি আবার স্কেজুল দিব কেন? তাকে যখন জিজ্ঞেস করলো আপনি কেন মুভিটা করবেন না, সে বলছে যে এই মুভিতে আমার এগেনস্টে ফার্স্টে নিয়েছিল পিয়া বিপাশাকে, যাকে সে মোটকি ডাকছে, যে বলতেছে পিয়া বিপাশা ইজ নট ফিট ফর দ্য মুভি. রিমাইন্ড ইউ, এটা কিন্তু বাংলা মুভি. ফর দ্য ফার্স্ট টাইম বাংলা মুভিতে একজন অ্যাক্ট্রেসকে বেশি মোটা বলা হচ্ছে মুভির জন্য. যাই হোক, তারপরে পিয়া বিপাশার জায়গায় আরও দুইজন মেয়েকে নেওয়া হয়েছিল. তারা দুজনই বিগিনার, একদম নতুন. অ্যান্ড বাপ্পির এটাতে প্রবলেম, সে বলছে যে সে নতুনদের সাথে কাজ করবে না. অ্যাট দিস পয়েন্ট বাপ্পি এসে বললো যে তাকে নাকি প্রডিউসারটা বলেছে যে দেখো তোমার নতুনদের সাথে সমস্যা কি আমি বুঝতে পারছি না, তুমি আমাদের যে নতুন অ্যাক্ট্রেস ওকে নিয়ে হোটেল রুমে বসো, তারপর যদি ভালো লাগে মুভিটা করো, আর তারপর যদি না লাগে করো না. তো বাপ্পির কি ভালো লাগার কথা, হোটেলের বেডশিট নাকি অন্য কিছু আমি বুঝতে পারছি না. বাট আমার কাছে কিন্তু কেন জানি মনে হচ্ছে দিস গাই, এই যে দিস প্রডিউসার ওয়াজ ইনভলভ উইথ রাজশাহী কিংস দ্য টিম না, আমার মনে হয় সেও সাব্বির রহমানকে সিমিলার কিছু অ্যাডভাইস দিয়েছিল অ্যান্ড সাব্বির একটু বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে. ওকে, সো নেক্সট পিস অফ নিউজ ইজ অল দ্য ওয়ে ফ্রম হলিউড. ওলভারিন হিউগ জ্যাকম্যান, যে 17 বছর ধরে এই ক্যারেক্টারটা প্লে করেছে, তার লাস্ট মুভি লেটেস্ট যেটা লোগান বের হয়ে গিয়েছে, ইট হ্যাজ বিন রিলিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড. অ্যান্ড এটার পরে সে ফাইনালি হি কল্ড কুইটস, ও আর করবে না ওলভারিনের ক্যারেক্টারে. তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল হু ডু ইউ থিঙ্ক ক্যান রিপ্লেস ইউ, হি কেম আপ উইথ এ ভেরি ইন্টারেস্টিং সাজেশন. সে বলল যে আমার জায়গায় শাহরুখ খান, মানে বলিউডের শাহরুখ খান তাকে রিপ্লেস করতে পারে. আমি জানি না হাউ দ্যাট উড ওয়ার্ক. শাহরুখ খানকে যখন এটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল ও বলেছিল যে আই হ্যাভ টু ওয়ার্ক অন গেটিং মাই চেস্ট হেয়ার, সো তার বুকে লোম নেই. তো এত কষ্ট না করে রোলটা অনিল কাপুরকে দিয়ে দিলেই তো হয়. বুকে আছে, পিঠে আছে, ঘাড়ে আছে, সব জায়গায় তো আছে. Okay, so next piece of news is about the very flamboyant director of Bollywood, Karan Johar. Guess what? এটা আমার প্রথমে যখন আমি নিউজটা হেডলাইনটা পড়ি আমার বিশ্বাস হয়নি. সে একটা না দুটো বাচ্চার বাবা হয়েছে. আপনারা অনেকে জিজ্ঞেস করছেন কিভাবে, বিকজ সায়েন্টিফিক্যালি এটা তো পসিবল না, বায়োলজিক্যালি ইটস নট পসিবল. মানে হ্যাঁ, ওই যে আমরা ওই চাচা বানরের জোকটা শুনেছি, বাট এখানে কেসটা সেটা না. হি হ্যাড ইউজড আ সারোগেট মাদার, যাকে ইউজ করে সে দুইটা বাচ্চা পয়দা করেছে থ্রু সায়েন্স অ্যান্ড স্টাফ. অ্যান্ড সে এনি টাইম সুন বিয়েও করতে যাচ্ছে না, সো সে এখনও ওই রাস্তা দিয়েই চলছে, ওটা সমস্যা নেই. আর এর কারণ জোহরকে নিয়ে যখন নিউজ দিচ্ছিলাম আরেকটা রিলেটেড হচ্ছে যে কয়েকদিন আগে আমরা আরেকটা নিউজ দিচ্ছিলাম কফি উইথ কারণ, তার পপুলার হিট টক শো. সেখানে কঙ্গনা রনকের সাথে ফর দ্য ফার্স্ট টাইম প্রবলি কোনো সেলিব্রিটি কারণ জোহরকে একদম পুরো বসিয়ে দিয়েছিল এবং শি সেড অনেক কিছু বলেছিল ইন্ডাস্ট্রির সমস্যা নিয়ে. তো কারণ জোহর লেটার পরে সে বলছে যে কঙ্গনা রনকের যদি এতই প্রবলেম হয় ইন্ডাস্ট্রির এই সিস্টেম এগুলো নিয়ে, সে ইন্ডাস্ট্রিতে আসে কেন, ছেড়ে দিলেই হয়. বল যাই হোক ওইটা যাই না, বাট কারণ জোহর
good luck. Okay, one of Disney's latest movie, Beauty and the Beast, has been released in America at least. এবং ওখানে অনেক জায়গায় প্লে হচ্ছে, বাট অ্যালাবামায় একজন থিয়েটারের মালিক সে রিফিউজ করেছে যে তার থিয়েটারে এই মুভিটা প্লে করা হবে না বিকজ সেই মুভিতে গে ক্যারেক্টার আছে। দিস ইজ 2017 মাইন্ড ইউ, অ্যান্ড ইটস ইন আমেরিকা। সো ট্রাম্প আসাতে কতটা সব কিছু চেঞ্জ হয়ে গেছে সেটাই আমরা দেখতে পাচ্ছি। সো এরপরে যদি আমরা নিউজ পাই যে আদৌ ওখানে প্লে করা হয়েছে নাকি, বলতে ডেফিনেটলি লেট ইউ নো। ওকে, সো একটা মজার ঘটনা ঘটেছে কানিয়ে ওয়েস্ট আর কিম কার্দাশিয়ানের বাসায়। তাদের বাসায় হঠাৎ পুলিশ যায় বিকজ তাদের কাছে একটা ফোন কল আসে এবং ফোন কলে বলা হয় যে তাদের যে হাউস হেল্প আছে, হাউস মেইড আছে, তাকে গুলি করা হয়েছে। পুলিশ যখন যায় গিয়ে দেখে যে আসলে ব্যাপারটা সেরকম কিছুই না। তখন আরও ইনভেস্টিগেট করে পাওয়া যায়, যেটা আমরা ইনভেস্টিগেট করে পেয়েছি, যে এই ফোন কলটা প্র্যাঙ্কটা আসলে কে করেছে। এটা করেছে নান আদার দ্যান দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা, ডোনাল্ড জে ট্রাম্প। কেন? বিকজ কানিয়ে ওয়েস্ট ইচ্ছা প্রকাশ করে যে সামনের ইলেকশনে সে প্রেসিডেন্ট হতে চায়। সো ডোনাল্ড ট্রাম্প তার কম্পিটিশন সরানোর জন্য, তাকে বদনাম করার জন্য এই কাজটা করেছে। নাও পুলিশ গিয়ে দেখে যে আসলে তাদের মেইডকে মারবেই বা কেন? কানিয়ে ওয়েস্ট তোর সাদাত হোসেন রাজীব না। ওকে, সো এই সপ্তাহের ভাইরাল ভিডিও হচ্ছে Okay, so that was all from this week's episode of Juice News with me, Noaf Nasser. For more, stay tuned to Juice News. Like, comment, and subscribe. And please don't forget to share. Take care. Goodbye.